আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে সেহরিতে খেয়েছিলাম গরুর ফ্যাপসা ভুনা। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে এখানে ফ্যাপসাগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দিব। তারপরে সিদ্ধ হতে হতে একদম পাতিলটা ভরে গেছে, আসলে এগুলো অনেক ফুলে যায় পানি পাওয়ার পরে। তো এখানে আমি ভালো করে ফ্যাপসাটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব বেশি করে পেঁয়াজ কুচি, দেন টমেটো কুচি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব শুকনা কয়েকটা মশলা। এটাকে ভালো, অনেক পরিমাণের পেঁয়াজ দিয়েছি আমি, যাতে করে মশলাটা অনেক ঘন হয়। এখানে আমি কয়েকটা আস্ত এলাচ দিয়ে দিয়েছিলাম মশলা। তারপরে এখানে দিয়ে দিব আমি প্রথমে স্বাদ মতো লবণ, যাতে পেঁয়াজটা আর টমেটোটা একদম গলে যায়। এখানে সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে এখানে জাস্ট কালারটা এত সুন্দর আসছিল, কষানোর কালারটা। তারপর এখানে আমার ধুয়ে পরিষ্কার করে রাখা ফ্যাপসাগুলো ঢেলে দিব। এখানে ভালো করে ঢেলে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিব। একদম সুন্দর করে মাখিয়ে নিব মশলাটার সাথে। দেখো কালারটা এখনই জাস্ট ওয়াও আসছে। তারপরে আমি দিয়ে দিব পানি, দিয়ে এটাকে আমি ঢেকে দিব। পানি দিয়ে দিয়েছি, আগে সিদ্ধ করা ছিল। এখানে পানিটাকে আস্তে আস্তে আমি শুকোচ্ছি। ফ্যাপসা রান্নলে সব থেকে বেশি একটু তেলটা লাগে, কারণ একটু তেল তেল না হলে ফ্যাপসাটা ভালো লাগে না। এই ছিল আমার ফ্যাপসার ফাইনাল লুক। নিচের তেলটা শুধু দেখো, জাস্ট ওয়াও ছিল। খেতে ভীষণ ভীষণ মজা হয়েছিল। তো আশা করছি সবাই আমার পাশে থাকবা, আমি তোমাদের পাশে থাকবা। আমার ফুল ভিডিওটা সবাই দেখবা। আজকে ছিল এই পর্যন্তই, টাটা।